আমরা আর কাকু রাসেলকে ছাড়া আমরা চিনি না। এনসিপি আমরা এখানে আইস কিনা আইস আমরা জানি না তো, বুঝলো। এনসিপি এখানে আসলে পরে মানে ভালো হবে না আর কি, তাদেরকেও চেনবাও না। একমাত্র রাসেল ভাইকে আমরা আগামী নির্বাচনে দেখতে চাই। জামাত যদি যারা আমাদের পক্ষে, আমাদের যুবকদের পক্ষে সবচেয়ে ভালো হবে। এনসিপি কোনো কেউ গ্রহণযোগ্য রাখবে না, এলাকার তো কেউ চেনেই না তাকে। আমরা একটা গুঞ্জন শুনতে পাচ্ছি যে এই নির্বাচনে জোটের পক্ষ থেকে চুয়াডাঙ্গা 1 থেকে এনসিপিকে একটি মনোনয়ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়টাকে আপনি তো আমরা একদম চিনলামই না। ওই 5ই আগস্টে জুলাই হয়েছে তাই শুনেছি, এই চুয়াডাঙ্গা এদিক তো হলো শুনিনি। আমরা তো এর আগে সবসময় শুনছি দাঁড়িপাল্লা। এক আসনে হ্যাঁ, না, এক আসনে এলো অ্যাডভোকেট রাসেল পারভেজকে দিলে এটি ভালো হবে। তো এনসিপিকে দিলে ভালো হবে না কেন, এটা আপনি এনসিপিকে কেন ভালো হবে না, অন্য জায়গায় হয়তো হবে। আচ্ছা, এখানে হচ্ছে মাসুদ পারভেজ রাসেলকে মানুষ যেভাবে চেনে, এনসিপির যিনি রয়েছে তিনাকে কি সেইভাবে চেনে কিনা? না, ওই প্রার্থীর নামই জানে না কেউ এখন। আচ্ছা, আপনি কি এই বিষয়ে কোনো মন্তব্য করবেন? আমার মন্তব্য যে যেহেতু এলসিপিকে তো আমরা কেউ চিনি না, সেই হিসাবে আমরা তো সেরকম এলসিপিকে দিলি পারে আমরা কেউ সেরকম মতামত আমরা দিই। আচ্ছা, আমরা হচ্ছে একটা জরিপ করছি। বিষয়টা হচ্ছে যে এই আগামী নির্বাচনে আপনি কেমন প্রার্থীকে চুয়াডাঙ্গা 1-এ দেখতে চাচ্ছেন এমপি হিসেবে? দাঁড়িপাল্লা দেখতে যাচ্ছি। আচ্ছা, তো দাড়িপাল্লা দেখতে যাচ্ছেন, কিন্তু দাড়িপাল্লা তো এখন একটা জোট করছে, যেখান থেকে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে চুয়াডাঙ্গা 1-এ হচ্ছে এনসিপিকে এমপি প্রার্থিতা দেবে। তো যদি এনসিপিকে দেয় সেক্ষেত্রে আপনি কেমন করছেন যে আসলে কি ভালো হবে নাকি খারাপ হবে? আমরা এখানে দাঁড়িয়ে ভালো হবে, এনসিপি আমরা এখানে চাইনি কেউ। বা সাধারণ জনগণ তিনাকে বা এনসিপিকে কি কতটা গ্রহণ করবে? এনসিপিকে চুয়াডাঙ্গা 1 আসনের কোনো মানুষটাকে পরিচিত নাই এবং তার কোনো জনসমর্থক নাই, এবং সেই ব্যক্তিকে এবং জনগণ আমার মনে হয় শতকরা 95% মানুষই তাকে চেনে না। এবং তো আপনারা কি হচ্ছে এই বিষয়ে কিছু বলতে চাচ্ছেন কিনা? আমরা আর কাকু রাসেলকে ছাড়া আমরা চিনি না। এনসিপি আমরা এখানে আইস কিনা আইস আমরা জানি না তো, বুঝলো। তাই আমরা রাসেলকে চিনি, আমরা রাসেলকে বলছি। এনসিপি দাঁড়াইস ঠিক আছে, এনসিপি থেকে চেনেই নাই চুয়াডাঙ্গায়, কিটা দাঁড়াইস তো তাও কেউ জানে না। দাঁড়ালে তো হবে না, তাকে চিনতে হবে না। জনগণ নাই চেনে তাকে কাকে ভোট দেবে? 12 দলীয় জোট, তো সারা দেশে এনসিপির পক্ষ থেকে 30টি আসন নেওয়া হয়েছে, তার ভিতরে চুয়াডাঙ্গায় 1 একটি পড়েছে। যদি জোট থেকে এনসিপিকে চুয়াডাঙ্গায় 1-এ মনোনীত করা হয়, সেক্ষেত্রে চুয়াডাঙ্গার মানুষ তিনাকে কতটা সাপোর্ট দেবে কিনা, বা যিনি প্রার্থী হয়েছেন তিনাকে এখানকার মানুষ গ্রহণ করবে কিনা, বা তিনার জনপ্রিয়তা কেমন এই আসনে? এই আসনে যদি এনসিপি আসে তাহলে জোটের সঙ্গে আসলে এনসিপি পাস করবে না আমার মতে, যেহেতু তাকে চেনে কয়েকজন। এই নতুন দল আইছে আর হঠাৎ করে দিয়ে দিলাম, যেহেতু প্রচার করছে 1.5 বছর থেকে রাসেল ভাই প্রচার করছে, হঠাৎ করে এনসিপি যদি দেওয়া হয় মনে হচ্ছে সবাই কিন্তু মাইনে নেবে না। কিছু লোক হয়তো দেখবে দলের কি দিয়েছে কিছুটা সাপোর্ট করি, কিন্তু মনে হচ্ছে মনে প্রাণে মাইনে নেবে না। আশা করি সে দলের যদি দেয় তাও ওদের ফেল করার সম্ভাবনাই বেশি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই আসনে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল উনি হচ্ছে মানুষ তিনাকে অবশ্যই গ্রহণ করেছে। অবশ্যই। আচ্ছা, যদি এই আসনে কোনোভাবে জোটের পক্ষ থেকে এনসিপিকে মনোনয়ন দেওয়া হয়, সেক্ষেত্রে আসনে ভোটারদের কেমন প্রভাব পড়বে ভোটারদের উপরে? ভোটাররা হচ্ছে ওইটা কী হবে, ওইটা হচ্ছে তাদের মনটা একটু খারাপ হয়ে যাবে, মনটার ভিতরে ভালো কাজ করবে না যে আমরা সালাম একজনকে ভোটের অনেক ক্ষতি হতে পারে।